সব স্তরে আমাকে এআই ব্যবহার করতে পারি। এবং বাস্তবতা হচ্ছে আমাকে এআই ব্যবহার করতেই হবে। যদি আমি এআই ব্যবহার না করি তাহলে আমি পিছায় পড়বো এবং মার্কেটের সঙ্গে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেন্ড চলতেছে ওটার সঙ্গে কম্পিটিশন করতে পারবো না, অন্যান্য কোম্পানির সাথে কম্পিটিশন করতে পারবো না, অ্যাট দ্য এন্ড আমি শেষ হয়ে যাবো। আপনারা হয়তো অনেকেই সবাই জানেন হচ্ছে কোডাক একটা কোম্পানি ছিল, আগে আমরা ক্যামেরা ছিল না, ফিল্ম বেস ক্যামেরা, কোডাক কিন্তু এইটা ক্যামেরা প্রডিউস করতো এবং এটাতে সেল করতো। কিন্তু যখন ওরা রিসার্চ করলো, রিসার্চ করার পর একটা সময় দেখতে পারলো যে ফিউচার হচ্ছে ডিজিটাল ক্যামেরা, কিন্তু ওরা মানতে পারতেছে না, কারণ ওদের ক্যামেরা থেকে বিজনেস হয় না, ওদের বিজনেস হয় ফিল্ম বিক্রি করে। তো ওরা কিভাবে মানতেই পারতেছে না যে ডিজিটাল ক্যামেরা কেমন, কিভাবে আমরা কিভাবে টিকবো। তো ওরা ডিজিটাল ক্যামেরা আনে নাই, অ্যাট দ্য এন্ড ওরা মার্কেটে ডমিনেট করতে পারে নাই, চলে গেছে। সো আমাদের এখন নেক্সট আমাদের আইটি বা যে কোনো কোম্পানি ম্যাক্সিমাম সব ফিউচার হচ্ছে এআই। আর যদি এআই বেস না হতে পারি, সেটা আমি যদি পার্সোনাল ডেভেলপমেন্ট বলি, অ্যাজ এ কোম্পানি বলি, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলি, অ্যাজ এ কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজার, যে কোনোখানে বলি মার্কেটিং, সব জায়গায় আমাকে এআই ইউজ করতেই হবে। এআই ইউজ করার বিষয়টা এরকম না যে আমাকে এআই মডেল তৈরি করতে হবে, মডেল তৈরি করে এআই প্রোডাক্ট তৈরি করতে হবে, এমনটা না। আইদার আমি প্রোডাক্ট তৈরি করতে পারি অথবা এআই এর বিভিন্ন টুলগুলো আমাকে ইউজ করতে হবে। এই যে এআই ইন মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং। সো মার্কেটিং কন্টেন্ট রাইটিং তো আমরা সবাই জানি যে চ্যাটজিপিটি বা যে কোনোগুলো দিয়ে আমরা কন্টেন্ট রাইট করতে পারি, যদিও এর লিমিটেশন আছে, সব জায়গায় লিখে নেওয়া ঠিক না। মার্কেটিং এরও বিভিন্ন স্ট্র্যাটেজিতে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স একটা কাজ করছি আমরা টিউরিং এ। সেটা হচ্ছে আমাদের কাছে ডেটা ছিল ইউজারদের নাম, আর কিছু নাই। আমরা নাম জানি, আদার্স কিছু ইনফরমেশন লাগছে আমাদের ক্লায়েন্ট নেওয়ার জন্য। সো আমাদের এক্সিস্টিং কাস্টমার থেকে আমরা হচ্ছে একটা কাজ করলাম যে এই নাম থেকে এআই মডেল ব্যবহার করলাম যে তুমি প্রেডিক্ট করো এই নামটা কোন জেন্ডার হতে পারে, তারপরে এর রিজিয়ন কোন হতে পারে, রিলিজিয়ন কোনটা হতে পারে। তো এটা কিন্তু এই ইনফরমেশনগুলো আমাদের কাছে ছিল না। যে কিন্তু এআই কিন্তু নামের প্যাটার্ন দেখে দেখে যে আমি যদি এশিয়া রিজিয়নের নাম, চাইনিজ রিজিয়নের নাম, ইউএস ইউকে নাম, ওদের নামে কিন্তু ডিফারেন্ট প্যাটার্ন আছে, এআই সুন্দর বলে। তো ওখান থেকে আমরা হচ্ছে এই নাম এইগুলো ফিল্ডগুলো জেনারেট করলাম যে তার জেন্ডার কি, তার রিজিয়ন কি, তার রিলিজিয়ন কি, এগুলো প্রেডিক্ট করে তারপরে আমরা ফিল্টার করলাম আসলে কোন টাইপের লোক আমাদের বেশি পারচেস করে। মানে আমরা তো ডেভেলপার দিই, তো কোন টাইপের লোকের কাছে অ্যাড দিলে ওরা হচ্ছে আমাদের কাছে বেশি ইন্টারেক্ট করে এবং ডেভেলপার হায়ার করে। সো এখান থেকে একটা সুন্দর একটা প্যাটার্ন পাইছিলাম যে এই টাইপের লোক আমাদের ডেভেলপার বেশি হায়ার করে, ওরা রেসপন্স বেশি করে, তারপরে ওই স্টাইলে আমরা ওদেরকে বেশি ফলো আপ করা শুরু করছি। তো এই যে এআই, এখানে কিন্তু দেখেন এআই এর ব্যবহার করছি, কিন্তু এআই নিজেরা কোনো টুল বা কোনো মডেল তৈরি করিনি। আমরা জাস্ট চ্যাট জিপিটি ব্যবহার করছি, চ্যাট জিপিটি ব্যবহার করে আমাদের ডাটাকে আমরা বের করছি যে আমরা কোথায় মার্কেটিং করব। আমাদের হিউজ ডেটা আছে, সবাইকে একবারে মার্কেটিং করলে তো মানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে, যেমন মেইলে রেস্ট্রিকশন পাবো বা বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন আসবে। তো এখান থেকে আমাদের পটেনশিয়াল কাস্টমার বের করা যারা হতে পারে, এই মার্কেটিং এর বিভিন্ন জায়গায় আমরা এআই ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে প্রোডাক্ট টিম। আমি গতকালকে একটা দেখলাম হচ্ছে টুল, এটা হচ্ছে মেটা জিপিটি। মানে এমনি সার্চ করতে হঠাৎ দেখলাম মেটা জিপিটি, একটা হচ্ছে গিটহাবের রিপো আছে, দেখতে পারেন। এটার কাজ হলো মানে আমরা কি আমরা তো সবাই যারা ডেভেলপার জানি গিটহাব কোপাইলট আমাদের কোড লিখে দিচ্ছে, আমরা হচ্ছে চ্যাট জিপিটি কোশ্চেন করলাম যে এইটা ফিচার সম্পর্কে একটু ডিটেইলস লিখে দাও, অনেক কিছু করে দেয়। মেটা জিপিটি কি করে, আপনি এক লাইন বলে দিবেন যে আমার এই প্রোডাক্টটা দরকার, ও একা একাই সব করবে। আপনার প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে, একটা অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার যা করে প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে বিভিন্ন ফিচার কি কি ফিচার থাকা দরকার, ফিচারের প্রায়োরিটি সেট করা এবং ফিচারের ডিসক্রিপশন লেখা, তারপর হচ্ছে তারপর প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন ডাটাবেজের ইয়ার ডায়াগ্রাম তৈরি করা, তারপর কোডিং করা, সব সে কমপ্লিট করে ফুল কমপ্লিট একটা সলিউশন দিয়ে দিচ্ছে। সো এইটা হচ্ছে এখনো বিগিনিং লেভেলে আছে। যদি একটা সময় গিয়ে সে রিয়েলি তৈরি করে দিতে পারে আমাদের প্রয়োজনে যে কোনো অ্যাপ্লিকেশন, সে রিয়েলি তৈরি করে দিতে পারে, তাহলে ডেভেলপাররা করবে কি, বা যে কোনো প্রোডাক্ট ম্যানেজার কি করবে। সে এই জায়গাতেই কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করার আছে, যেখানে অ্যাজ এ ডেভেলপার আমি যদি ডেভেলপার চিন্তা করি বা প্রোডাক্ট ম্যানেজার চিন্তা করি, আমার হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় এআই কে ব্যবহার করে আমাকে কাজ করে নিতে হবে। আমাদের আগের স্পিকার উনি বলেন যে অনেক প্রোডাক্ট ম্যানেজারের জব চলে গেছে, রিয়েলিটি চলে যাবে।
এবং অনেক ডেভেলপারের জব চলে যাবে, অনেক কন্টেন্ট রাইটার বিভিন্ন জায়গায় জায়গায় জব চলে যাবে। কারা টিকতে পারবে? যারা এই বর্তমানের এআই এর বিভিন্ন টুলগুলো ব্যবহার করে নিজের কাজটাকে সহজভাবে করে নিতে পারবে। এবং এটা পসিবল যে একজন 3-4 জনের কাজ একাই করবে এআই ব্যবহার করে, তাহলে সে মার্কেটে টিকতে পারবে। তারপর আচ্ছা, এটা নেক্সট নেক্সট তারপর আরেকটা স্লাইড চলে গেছে ওখানে, এআই ফর সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমরা তো অনেকেই গিটহাব কোপাইলট ইউজ করি, তাই না? কোপাইলট ইউজ করতে আমি একটা কমেন্ট লিখে দিলাম, সুন্দর করে সে আমার কোড লিখে দিচ্ছে। কিন্তু এর সাথে আরো আরো ইন্টেলিজেন্স টুল আছে, যেমন কার্সর আছে। কার্সর হচ্ছে একটা টুল। তারপর ট্রেতে বর্তমানে আছে, রিসেন্টলি টিউরিং এটাতে কাজ করতেছি অ্যাপলের পর থেকে। ট্রে হচ্ছে বাইডেন্সের একটা প্রোডাক্ট। এরা একটা আইডি করতেছে, এটা হচ্ছে ভিজুয়াল বেসিকের উপর জাস্ট র্যাপার মানে এক্সটেনশন দিয়ে তৈরি করে। এটাতে কাজটা কি করে? এটাতে 2 ধরনের ফিচার আছে। একটা হচ্ছে সেট অপশন আছে সাইডে, আপনি কমান্ড দিয়ে দিবেন, সে 10টা 20টা ফাইল দিল বা 2-4টা কোড ব্লক দিল। দেখার পর আপনি শুধু অ্যাপ্লাই ক্লিক করবেন, এই কোন ফাইলে কোন জায়গায় জায়গায় চেঞ্জ করা যাবে, জায়গায় জায়গায় গিয়ে ফাইলের ভিতরে চেঞ্জ করবে। মানে জাস্ট নট সাজেশন দিলাম, ওখান থেকে নিয়ে আমাকে ফাইলে দিয়ে, ফাইলে কপি পেস্টেরও দরকার নেই। সে ফাইলের ভিতরে গিয়ে কোন জায়গায় কপি পেস্ট করতে হবে দিয়ে দেবে। দেওয়ার লেখার প্যাটার্নটা হবে হচ্ছে গিটহাব পুল রিকোয়েস্ট অ্যাপ্রুভ করি না, এই লাইনটা চলে যাবে, এই লাইনটা চলে আসলো, এই সেকশনটা চলে যাবে, এই সেকশনে নতুন অ্যাড হবে, দেখবো আর অ্যাপ্রুভ করবো, রিজেক্ট করবো অ্যাজ এ ডেভেলপার। রিজেক্ট করলে মোটামুটি কাজ করা যাবে। আর একটা অপশন আছে বিল্ডার অপশন বা কম্পোজার। এটা হচ্ছে আমরা ফাইলে গিয়ে সে নিজে ফাইল আপডেট করে দেবে, মানে ওটারও দরকার নেই। তাহলে কত লেভেলে চলে গেছে। তো আমি হচ্ছে আমার রিসেন্ট কাজের জন্য এইটার কাজের জন্য অনেক ডেটা ম্যানেজ করার জন্য এক্সেল শিট থেকে ফ্লাক্স দিয়ে একটা ছোট অ্যাপ্লিকেশন বানাইলাম এই লাস্ট কয়েকদিনে। এটা হচ্ছে গুগল এক্সেল শিট রিড করে, ডাটাবেস কানেকশন হয়ে রিড করে ডেটাগুলো নিচ্ছে, নেওয়ার পর একটা ড্যাশবোর্ড তৈরি করছি কোন ডেভেলপার। কারণ আমার বর্তমানে ইঞ্জিনিয়ার ম্যানেজার হিসেবে কাজ হচ্ছে ডেভেলপার কে কেমন কাজ করতেছে, কাজের একটা টার্গেট আছে, কে কতটুকু কাজ করতেছে। এই মানে এখন কারেন্ট ডেটাগুলো আমরা এক্সেলে কালেক্ট করতেছি, এটা নতুন ক্লায়েন্ট জন্য এখনো ফুললি টুল তৈরি করা হয় নাই। তো এখানে কে কতটুকু কাজ করতেছে, কার কতটুকু রিভিউ হলো, কতটুকু হচ্ছে না, কোন টিম মানে পড আছে, কোন টিমের পারফরমেন্স কিরকম, এগুলোর জন্য একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। তারপর হচ্ছে কিছু ভ্যালিডেশন চেক করতেছি কাজগুলো, যে ডাটাগুলো আমরা দেবো ওদেরকে, ওটা ডাটাগুলো ভ্যালিড কিনা। এইরকম পুরোপুরি মোটামুটি একটা ছোট অ্যাপ্লিকেশন করছি। এই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পাইথন দিয়ে করছি, তৈরি করতে আমাকে 1 লাইন কোড লিখি নেই আমি, যার শুধু আমি এই ট্রে এবং কার্সর ব্যবহার করছি, বলছি আমার এইটার দরকার, আমি একটা ফ্লাশ অ্যাপ্লিকেশন শুরু করব, যেটা এই গুগল শিট রিড করে ডাটা এনে এখানে শো করাবে, সে দিয়ে দিচ্ছে। তারপর বললাম যে না আমার একটা ড্যাশবোর্ড দরকার, সে ড্যাশবোর্ড তৈরি করে দিচ্ছে। কোথাও ভুল হচ্ছে, আমি বলছে না এই জায়গাটায় যেটা দিছো এটা ঠিক হয়নি, এটা আরেকটু ভালো করে দাও। যদি আমি এআই টুলগুলোকে সুন্দর করে বোঝাইতে পারি যে আমার কি দরকার, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার কোড অনেক ক্ষেত্রে কোড করা লাগবে না। যেমন একটা এক্সাম্পল, আমি জানতাম না আসলে, অনেকদিন হলো ফ্লাক্সে কাজ করা হয় না, যে আমি একটা ক্রোন জব চালাবো। ক্রোন জব মিনস শিডিউলার, পিরিয়ডিক্যালি কাজ করে। আমি ভাবছিলাম যে একটা ইউআরএল বানায় দিতে হবে, এটা আবার কোথায় দেবো, আমি আবার অ্যাপ সার্ভারে ডিপ্লয় করছি। পরে বললাম যে একটা বলি দেখি কি বলে, বলে দেখি না সুন্দর ওই অ্যাপের মাঝে নিজস্ব ক্রোন জব আছে, শিডিউলার আছে, সে চালা যায়, ও সুন্দর করে দিল, বাহ ভালো লাগলো। এটা দেখা যায় যে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ডেভেলপার আছি বা কাজ করতেছি, এই যে এআই এর যে ইভলিউশন হচ্ছে, এআই যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, সেইটাকে যদি প্রপার ইউজ না করতে পারি তাহলে আমি মার্কেটে টিকতে পারবো না। কারণ আজকে থেকে একটা সময় এখনই অলরেডি চালু হয়ে গেছে, এখন সবাই চেষ্টা করবে যে একজন ডেভেলপারকে হায়ার করতে, সে আসলে এআই টুল কতটুকু ভালো করে ব্যবহার করতে পারে, সে কতটুকু পারে তার উপর বেস করে তাকে নেওয়া হবে। কারণ যদি যে এআই এর টুল ব্যবহার করতে পারে, তার নিজের কোড দিকে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানাইতে যে সময় লাগবে, যদি এআই টুল দিয়ে করানো হয় অ্যাটলিস্ট 1/3 বা 1/4 টাইমে করা সম্ভব। মানে ভালোভাবে ইউজ করতে পারলে 4-5 জন ডেভেলপারের কাজ একজন ডেভেলপারে করে দিতে পারবে, সম্ভব। মানে এটা ইম্পসিবল না, এটা এখনোই কিন্তু বিগিনার স্টেজে সব। আর এদের এই যে এআই এর পিছনে কিভাবে কাজ চলতেছে, মানে কিভাবে সবাই যত টেক জায়ান্ট আছে টিউরিং এর কাজ করার ফলে মোটামুটি এদের সঙ্গে একটু কানেক্টেড আছে আমাদের ম্যাক্সিমাম যারা বড় বড় কোম্পানি, অ্যানথ্রোপিক, অ্যাপেল, মেটা, চ্যাটজিপিটি, সবাইরে অনেক ডেভেলপার দেয়া আছে আমাদের কোম্পানি থেকে।
তো আমাদের অ্যাপেলের এক্সপিরিয়েন্স থেকে বলি, অ্যাপেল যখন প্রথম হচ্ছে আমাদেরকে এসে বলছে যে না, আমাদের কাজের জন্য কিছু ডেভেলপার লাগবে পিওসি করার জন্য। তো আমার ইন্টারনাল টিম থেকে আমি নিলাম, আমাদের আরো 3-4 জন মিলে ওদের জন্য আমরা পিওসি করলাম যে এই কাজ করবো, তোমাদের এই মডেলের জন্য আমরা এই করে ফাইন টিউন করে এইরকম ডাটা দেবো। আমরা কাজ করার পর ওকে ভালো মোটামুটি টিমও গ্রো করতেছিল। আমার টিমে প্রায় আমার ওদিনে 40-50 জনের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, সবাই মিলে কাজ করতেছে, ভালো দেখলাম। তারপরে কিছুদিন পরে অল হ্যান্ড মিটিং এ গিয়ে দেখি, অল হ্যান্ড মিটিং আমাদের হয় মানে পুরো কোম্পানির সব এমপ্লয়ীদের নিয়ে গিয়ে দেখি ওখানে বলতো যে অ্যাপেলে আমাদের 1200 জন ডেভেলপার দেওয়া হয়ে গেছে। মানে আমি এক সাইডে একটা সেকশনে কাজ করতাম, কিন্তু অন্যান্য সেক্টরে দেখা যায় প্রায় 1 মাসের মধ্যে 1200 জন ডেভেলপার দেওয়া হচ্ছে অ্যাপেলকে। এরকম প্রতিটা কোম্পানি, গুগলে জেমিনাই, গুগলের অনেক এমপ্লয়ী দেওয়া আছে। চ্যাট জিপিটিতে সেই 2-3 বছর আগে থেকে, এটা আমাদের প্রথম ক্লায়েন্ট ছিল ওপেন এআই। তো যে পরিমাণ কম্পিটিশন চলতেছে এই বিভিন্ন টুলগুলোতে এআই এর পিছনে, সো আমাদের যদি এই যে কম্পিটিশনের সাথে এই এআই এর অ্যাডভান্টেজটা আমরা নিতে না পারি আমাদের জায়গা থেকে, তাহলে আমরা কখনোই আসলে মার্কেটে সাস্টেইন করতে পারবো না, ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে আমার কাজ, যে কাজ আছে এই কাজগুলোই করব, কিন্তু এখানে এআই কে সর্বোচ্চ ব্যবহারটা আমাকে করতে হবে যেন আমি একাই অনেক দ্রুত কাজ করতে পারি। তারপর আসলে আরো অনেক কিছু ছিল, আমরা কিভাবে এআই প্রোডাক্ট ডেভেলপ করতে পারি। এটা তো বললাম একটা মডেল তৈরি করে। আর একটা হচ্ছে ওপেন সোর্স অনেক মডেল আছে। আমি যদি ক্যাগল, হাগিং ফেস, টেনসরফ্লো, জেএসআই অলরেডি ডেভেলপ করা মডেল তৈরি করা, যা শুধু আমি পুল করব, ব্যবহার করব, অ্যাপ্লিকেশন ডেপ্লয় করব। এরকম অনেক ওপেন সোর্স মডেল আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। দেখা যায় অনেক চমৎকার মডেল আছে, যেমন টেক্সট টু ভয়েস, ভয়েস টু টেক্সট, ইমেজ জেনারেশন, এলএলএম এর জন্য ডিপসিক ওপেন সোর্স। এরকম আরো অনেক সুন্দর ওপেন সোর্স মডেল আছে যেগুলো ব্যবহার করে আমরা এআই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। তারপরে আরেকটা ওয়ে হচ্ছে, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এআই এর এপিআই ব্যবহার করা। চ্যাট জিপিটি বিভিন্ন এপিআই ব্যবহার করতে পারি। কিছুদিন আগে একটা দেখলাম, মানে একটা জাস্ট ফানি পিকচার গুলো, যে আমি এআই বেস স্টার্টআপ, ওর মাথার মুখোশটা তুলে দেখে চ্যাট জিপিটি নিচে, মানে একটা ফান হিসাবে। সো এটা হচ্ছে, কিন্তু এটাই রিয়েলিটি। আমি যদি প্রথমে কোম্পানি শুরু করতে ভাবি যে আমি একটা মডেল তৈরি করে মেশিন লার্নিং দিয়ে একটা মডেল তৈরি করে মাঠের নামবো, বিজনেসে নামবো, দেখা যায় $1 মিলিয়ন খরচ করছি, পরে দেখি যে এটা ফিট করতেছে না, আরেকজন কম্পিটিটর চলে আসছে, এটা কিন্তু বেস্ট ওয়ে না। প্রথমে ট্রাই করা উচিত এপিআই ব্যবহার করে। এপিআই ব্যবহার করে আমি কোনো কাস্টমারের প্রবলেম সলভ করলাম, ওকে সুন্দর কাস্টমার চলতেছে, আমার এখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে। এখন ট্রাই করা যায় যে আমি একটা কোনো ওপেন সোর্স মডেল দিয়ে কাজটা করতে পারি কিনা, তাহলে আমার এপিআই কস্ট কমে যাবে। তো ওপেন সোর্স মডেল ব্যবহার করে কাজগুলো করতে পারি। যদি এখন তো মনে হয় যে না, কোনো ওপেন সোর্স মডেল দিয়ে হচ্ছে না, তখন কাস্টম বিল্ড মডেল করতে পারি। যদি ওপেন সোর্স মডেল দিয়ে করা যায়, ওপেন সোর্স মডেল দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। মানে এটা আসলে এই সব মডেলগুলো না ঘাটলে, না দেখলে বোঝা সম্ভব না। আর প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে কয়েকটা অ্যাপ্রোচে করতে পারি, একটা সিঙ্গেল মডেল দিয়ে, অথবা চেইন অফ মডেল করে, মানে একটা মডেল থেকে আউটপুট নিয়ে আর একটা মডেলে ফিট করে আমি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানাবো। যেটা হতে পারে যে আমি টেক্সট টু ভয়েস একটা মডেল দিলাম, মডেল দিয়ে টেক্সট টু ভয়েস করে, ভয়েসের টেক্সটটা আমরা হচ্ছে জিপিটি দিয়ে ওখান থেকে আউটপুট নিলাম, ওর আউটপুটটাকে আরেকটা মডেল দিয়ে অপটিমাইজ করে কোনো কিছু একটা তৈরি করলাম। এরকম মাল্টিপল মডেল চেইন করে আমরা হচ্ছে মডেল বেস প্রোডাক্ট তৈরি করতে পারি। দেন নেক্সট এগুলো বলছি। আচ্ছা, এই ছিল অনেক কিছুই ছিল স্লাইডে, আসলে সবকিছু অল্প অল্প করে বলতে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। তাই যদি কারো ফাইনাল একটা কথা বলি, সেটা হচ্ছে যদি এই মার্কেটে আপনি যে পজিশনেই থাকেন না কেন, আপনি যদি সফটওয়্যার ডেভেলপার হন, ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, এসইও তে কাজ করেন, প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করেন, মার্কেটিং এ কাজ করেন, অথবা যে কোনো নিজে প্রোডাক্ট তৈরি করেন, তাহলে অবশ্যই এআই লাগবে। এটা হচ্ছে রিয়েলিটি। এই রিয়েলিটিটা মানতে হবে। যদি না হয় তাহলে প্রোডাক্ট হয়ে যাবে। মানে এআই এমন না যে আরেকটা টপিক ছিল, কথা বলতে পারি না, এজেন্টিক এআই। তো এজেন্টিক এআই নিয়ে কথা বলতে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলছিল যে ভবিষ্যতে কোনো সাস অ্যাপ্লিকেশন থাকবে না। মানে এটা কিন্তু রিয়েলিটি। বিষয়টা হচ্ছে
সাস অ্যাপ্লিকেশন থাকবে না মিন্স সাস অ্যাপ্লিকেশন একবারে থাকবে না এমনটা না, কিন্তু এআই এমন ভাবে কাজ করবে আমার সাস অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রয়োজন হবে না, আমার অ্যামাজন ব্যবহার করার দরকারই নেই। অ্যালেক্সারে বলবে অ্যালেক্সা আমার একটা হচ্ছে ল্যাপটপ দরকার, তুমি অ্যালেক্সা বলবে এখানে তো অনেক ল্যাপটপ আছে, তুমি আগে থেকে ম্যাক ইউজ করো, তো ম্যাক ইউজ করো, ম্যাকের মধ্যে আবার নতুন একটা লেটেস্ট ভার্সন আসছে এটা নিতে পারো, অথবা এটার সিপার অপশন হবে, তুমি কোনটা নিবে, বললাম যে এই ভালোটা নিবা, ও অ্যালেক্সাকে অর্ডার রেডি করে দিয়ে গেলাম, আমার অ্যামাজনে যাওয়ার দরকার নেই। তো বাস্তবতা ফিউচারে এরকমই হয়ে যাবে, মানে যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিন্তু এখনো অনেক সিস্টেম আছে। আমি বললাম যে আমাকে একটা বার চার্ট তৈরি করে দাও যেখানে হচ্ছে প্রতি মাসের সেল আমি দেখতে যাচ্ছি, অটোমেটিক সব তৈরি করে দিবে। সো এটা হচ্ছে ফিউচার হচ্ছে এআই এবং এজেন্টিক এআই। এজেন্টিক এআই এর একটা উদাহরণ হচ্ছে এলএলএম। এজেন্টিক এআই হচ্ছে যে নিজে থেকে আশেপাশে এনভায়রনমেন্ট বুঝে কাজ করতে পারে। আসলে শর্ট টাইমে এত কিছু বলা সম্ভব না। সো আমরা যে যে জায়গায় আছি নিজেকে নিজের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করবো আমি এআই কে সর্বোচ্চ কতটুকু ইউজ করতে পারি, সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং, যে জায়গায় থেকে পারি আমি সর্বোচ্চটা ব্যবহার করার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন আছে?